আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা হাতে একটা রেসার কবুতর নিয়ে আসি। আমার হাতে যে রেসার কবুতরটি দেখতেছেন, এটি সুপারম্যান এবং ইউরো ডায়মন্ড দিয়ে করা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি রেসার কবুতর। কবুতরটির চোখও যেমন পানির মতো একদম ক্লিয়ার, পাখাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। লেজার ব্যালেন্সটাও এক ফেলে বেকার হয়ে যায়, ধরা সুন্দর হইতেছে না। অনটেল ব্যালেন্স, কিন্তু ধরার কারণে একটু বাঁকা হয়ে যেতেছে। আজকের টপিকটা হলো রেসার কবুতর পালবো নাকি গিরিবাজ কবুতর পালবো। আচ্ছা মেহেদি ভাই, রেসার কবুতর আর গিরিবাজ কবুতরের মধ্যে পার্থক্যটা কি? মানে রেসার কবুতর এবং গিরিবাজ কবুতর, কবুতরের জগতে দুটোটাই ভালো। কেউ গিরিবাজ পছন্দ করে, কেউ রেসার পছন্দ করে। যেমন আমরা রেসার পছন্দ করি, আবার অন্য একজন আছে সে গিরিবাজও পছন্দ করে। অনেক বড় বড় ফেন্সিয়ার আছে, তারা গিরিবাজ পছন্দ করে, রেসার তারা ভালো পছন্দ করে না। কিন্তু আপনারা যদি দেখতে যান যে কোন কবুতরটা সবচেয়ে বেটার, তাহলে আমি বলবো রেসার কবুতরই বেটার। কারণ রেসার কবুতর অনেক স্ট্রং। এই যে কবুতরটা আমি 4 থেকে 5 মিনিট ধরে পালতেছি, আল্লাহর রহমতে এই পর্যন্ত ওর কোনো রোগ হয় নাই। এই কবুতরটার এই পর্যন্ত কোনো রোগই হয় নাই, একদম ফুল ফিট আছে আনার পর থেকে। এই কবুতরটা যখন আমি রেসে দিব বা টস করব, অনেক দূর দূর থেকে আসবে, অনেক দূর থেকে চলে আসবে এই কবুতরগুলো। তাহলে ভাই গিরিবাজ কবুতরও তো দূর থেকে আসে। হ্যাঁ, এই যে একটা প্রশ্ন যে গিরিবাজ কবুতরও দূর থেকে আসে, রেসার কবুতরও দূর থেকে আসে, তাহলে পুরো পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা হলো যে গিরিবাজ কবুতর আসে সর্বোচ্চ 100 কিলো, সর্বোচ্চ 100 কিলো। আর রেসার কবুতর আপনার বিদেশের ভিডিও যদি দেখেন আপনি, তাহলে 2000-3000 কিলো খেলায় তারা। আমরা হয়তো অত খেলাইতে পারি না, আমাদের 400-500 কিলো খেলানো যায়। আর আমাদের বাংলাদেশ তো এমনি ছোট রাষ্ট্র, আর বিদেশে তো কবুতর নিয়ে যাওয়া যায় না, যার কারণে আমরা অত খেলাইতে পারি না। কিন্তু গিরিবাজ কিন্তু কখনোই কোনো রাষ্ট্রে এরকম নাই যে গিরিবাজ দিয়ে এইভাবে রেস হয়। শুধু আমাদের বাংলাদেশে গিরিবাজ দিয়ে রেস হয়, গিরিবাজ দিয়ে শুধু বাংলাদেশে রেস হয়। আর তাও কতটুক? সর্বোচ্চ 100 কিলো। 100 কিলো পার করতে এরকম রেকর্ড হয়তো ভালো পাওয়া যায় না। তো আপনার 100 কিলো পার করা কবুতর আর 1000 কিলো পার করা কবুতর কোনো দিন এক হবে না। আর রেসারের রেজাল্ট করে মাত্র 1 পিস, 1 পিস কবুতর রেজাল্ট করে। আপনার গিরিবাজে কয় পিস কবুতর রেজাল্ট করেন? এক একজন 5 পিস করে কবুতর দিল, এক একজনের 5-5টা করে আসলো, সবাই 5টা আসলো, সবাই তো ফার্স্ট হয়। ফেন্সিয়ার ফার্স্ট হয়, আর এখানে কবুতর ফার্স্ট হয়। রেসারে দেখবেন আপনি কবুতর ফার্স্ট হয়, আর গিরিবাজে আসলে ফেন্সিয়ার ফার্স্ট হয়। একজন ফেন্সিয়ার 3 বা 4 ফার্স্ট হয়েছে, আর রেসারের ক্ষেত্রে কবুতরটা ফার্স্ট হয়। তাহলে আপনার যখন কবুতর ফার্স্ট হবে, তখন তো অবশ্যই কবুতরটা মূল্য বেশি পাবে। আচ্ছা মেহেদি ভাই, যারা এই যে শত শত গিরিবাজ কবুতর পালন করে, তাদের ব্যাপারে আপনি কি বলতে চান? ভাই, যদি বলি কবুতর পালার ব্যাপারে, তাহলে অনেকে একটা কথা বলে যে 1000টা না পাইলে একটা পালো, 1000টা না পাইলে একটা পালো। এই কথা যদি দেখতে যাই, তাহলে পরে তো আমাদের রেসারে আসতে হবে, কারণ রেসারে মাত্র একটা কবুতর পালা যায় 1000টা না পাইলে। আর আপনি যখন গিরিবাজ পালতে যাবেন, তখন অনেক কবুতর পালা লাগবে গিরিবাজের। অনেকগুলো গিরিবাজ পালার পরে দেখা যায় যে আপনি রেজাল্ট পাবেন। আর একটা দুইটা এই পর্যন্ত অনেক বড় বড় ক্লাবেও দেখা গেছে একজনের মাত্র 4-5টা কবুতর, সে রেজাল্টে ফার্স্ট মেরে বসে। কিভাবে? কবুতর ভালো ছিল, তার অল্প কবুতরের যত্ন ভালো হয়েছে। আবার অনেক বড় বড় ফেন্সিয়ার আছে যারা 200-300 কবুতর রেসে দেয়, বা আরো বেশি কবুতর রেসে দেয়। কিন্তু আমি তো ধরেন অল্প কবুতর রেসে দিব, তাই আমার অল্পর মধ্যে থেকে আশা করি রেজাল্ট আমরা পাবো, বা এরকম অনেকেই পাইছে। আর একটা জিনিস যে অনেক কবুতর আমি পাললাম, অনেক কবুতর পালতে গেলে তো খরচটা অনেক বেশি হয়, অনেক খরচ বেশি হয়, অনেক কষ্ট বেশি করা লাগে, যত্ন বেশি নেওয়া লাগে। তবে একটা জিনিস এটা সবারই মানতে হবে, যারা গিরিবাজ কবুতর পালেন এবং উড়ান সকালবেলা,
ওড়ার দিক থেকে যদি দেখতে যাই চেয়ার নিয়ে বসে, তাহলে কিন্তু গিরিবাজটাই সেরা, কারণ গিরিবাজ অনেকক্ষণ ওড়ে আর অনেক কালারের থাকে। আর রেসার কবুতর তো চোখের সামনে ওড়ে না বললেই চলে ভাই, ছাড়ার সাথে কোথায় চলে যায় ওরাই শুধু ভালো জানে, কবুতরই ভালো জানে যে যায়টা কোথায়, বাকি আমরা তো বলতে পারি না কোথায় যায়, কতক্ষণ পরে আসবে তাও জানি না। কিন্তু গিরিবাজ মাথার উপর দিয়ে অনেকক্ষণ ফ্লাই করে, দেখতে ভালো লাগে। এই ক্ষেত্রে গিরিবাজ কবুতরটা চলে, কিন্তু রেসার রেস করার জন্য রেসারই বেটার।